অসাধারণ ডিজাইনের সাথে পোকো লঞ্চ করে দিল নতুন আরও একটি ফোন পোকো X6 নিও, যেটিকে বলা যায় স্বল্প বাজেটের সেরা একটি ফোন। আলোচনা করব ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। ফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন ছোট্ট আরেকটি বক্স, যেখানে থাকবে একটি সিম-যুক্ত পিন, ইউজার গাইড, একটি ব্ল্যাক কালার ব্যাক কভার, এরপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। সাথে থাকবে চার্জার এবং ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এই হলো বক্স কন্টেন্ট। লুক এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে এক ধরনের টেক্সচার, যা দেখতে বেশ ভালো লাগছে। সাথে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, রয়েছে বক্সি শেপের বডি ফ্রেম। ফোনটির থিকনেস হলো 7.69 মিলিমিটার এবং এর ওয়েট হলো 176 গ্রাম। বলা যায় বেশ স্লিম এবং হালকা একটি ফোন। এর ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন, সাথে ভলিউম রকার। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সাথে মাইক্রোফোন, আর উপর পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। বাম সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির লুক এবং ডিজাইন বেশ প্রশংসনীয়। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এর পিপিআই ডেনসিটি হলো 395। রয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়বে না। সাথে 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফোনটির ক্যামেরা দিয়ে ভালোই ছবি তোলা যাবে। এবার চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। বলা যায় ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী বেশ ভালোই। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6080, সাথে 6 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড, যার আপ টু ক্লক স্পিড 2.4 GHz। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, ব্যাকএন্ডে থাকছে MIUI 14। সেই সাথে আপনি এখানে Android 15 এর আপডেট পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এতে ইউজ করা হয়েছে LPDDR4X RAM, রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ। বলা যায় এর র্যাম রোম স্পিড অনেকটাই ফাস্ট। ফোনটি মার্কেটে 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং এর বেস ভেরিয়েন্টটি হলো 8 GB, সাথে টপ ভেরিয়েন্টটি হলো 12 GB। এখানে 8 এর সাথে আরও 8 GB এবং 12 এর সাথে আরও 12 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। অবশ্য ভার্চুয়াল র্যাম আমাদের তেমন কোনো কাজে আসে না। ফোনটির 8 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 15,999 রুপি এবং এর 12 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 রুপি। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে না, তাই ফোনটি কিনতে হলে আমাদেরকে আনঅফিসিয়াল ভেরিয়েন্টটাই কিনতে হবে এবং প্রথম অবস্থায় এর দাম কিছুটা বেশি হবে। বেস ভেরিয়েন্টের দাম আনুমানিক 23,000 থেকে 24,000 টাকার মধ্যে হবে। ধীরে ধীরে দাম কমে আসবে, 20 থেকে 21,000 টাকার মধ্যেই আশা করি পাওয়া যাবে। আমার মতে অপেক্ষা করাই ভালো হবে। এবার কথা হলো এই দামে আপনার মতে এই ফোনটি কেমন হবে, কেমন লেগেছে পোকো X6 নিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।